সুপ্রভাত বন্ধুরা, কৃষ্ণা অফিসিয়ালের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো সকালের সমস্ত কাজ শেষ করে আমি কিন্তু এখন দেখো চলে এসেছি পুকুরে। গরুর খাবার আনতে এসে দেখি পুকুর অনেক কলমি শাক হয়ে আছে। তো ভাবলাম চলো শাকগুলো তুলে নিই, অনেকদিন শাক ভাজা খাওয়া হয় না। তো তাই এক এক করে কিন্তু আমি শাকগুলো তুলে নিচ্ছি। আর বাজারে যে শাকগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে। আর এতে কিন্তু কোনো সার ওষুধ নাই, পুরো প্রাকৃতিকভাবে। তো এর উপকারিতাটাও বেশি। কারা কারা কলমি শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি কিন্তু একই রকম শাক নেবো না, এর সঙ্গে কিন্তু আরও সজনে শাকও দেবো। আর ওই পার থেকে কিন্তু বাড়ির সবাই বকাবকি করছে সকাল সকাল পুকুরে নেমে পড়েছি বলে। আর দেখতে পাচ্ছ কতটা জল, আর পুকুরের পাড়ের দিকে কিন্তু শাকগুলো নেই, মাছের দিকে আছে, তাই বাধ্য হয়ে নামতে হলো। জানি না কোনো সমস্যা হবে কি না। তো চলো শাকগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। আর অনেক দিন বাদে কিন্তু বৃষ্টির পরে দেখতে পাচ্ছ সকাল সকাল রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। অনেক দিন যেন মনে হচ্ছে যেন কতদিন রোদ দেখিনি, এরকম মনে হচ্ছে। তো আজকে খুবই ভালো লাগছে। দেখো কত শাক আমি তুলে নিয়েছি, তো চেলেও নিয়েছি। এরপরে এগুলো আমি কেটে নেব, তারপর ধুয়ে ভাজতে যাব। আজকে সারাদিন অনেক কাজ আছে, যেহেতু আমরা গ্রামে বাস করি, তো আমাদের চাষবাসটাই মানে প্রধান কাজ। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পানের বরজ আছে, আজকে কিন্তু সারাদিন প্রায় ওইখানে থাকতে হবে। সকালের আজকের মেনু আলু সঙ্গে শাক ভাজা আর পান্তা ভাত। তো এই কিন্তু আমাদের সাধারণ খাওয়া দাওয়া, এর থেকে আমরা বেশি কিছু আশাও করতে পারি না। তো চলো শাকগুলো ভালোভাবে ভেজে নিই। কলমি শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি লাগে একটু। আর পুকুরের শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টিই লাগে। আর ওইদিকে আমি গরুর জন্য যে সকালে খাবার কেটেছিলাম ওইগুলোও কেটে নিচ্ছি। আর কলমি শাক বা যে কোনো শাকে কিন্তু সবসময় অল্প লবণ দিতে হয়, বেশি লবণ দিলে কিন্তু নোনা হয়ে যাবে। তো আমি প্রায় 1 চিমটি লবণ দিয়েছি। দুপুরে রান্না করার জন্য দেখো কিছু সবজিও তুলে নিচ্ছি। আমাদের এগুলো সবই গাছেই বাড়িতে লাগানো আছে, গাছের কিনতে হয় না। ঢ্যাঁড়স, বেগুন, ঝিঙে সবই। তো রান্নাটা করে নিই, তারপরে যাচ্ছি। তো বন্ধুরা, রান্না বান্না কাজকর্ম সবই শেষ। এখন দাদুরও মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো দাদুর কাছ থেকে একটু প্রসাদ আমি চেয়ে নিলাম। তো প্রসাদ নিয়ে এখন কিন্তু বরজের দিকে যাব কাজে। আর সবাইকে একটু প্রসাদও আমি দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু রোজ পুজো দেওয়া হয়, আর যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে ততটুকুই কিন্তু আমরা রাধা গোবিন্দকে ভোগ দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, বরজের দিকে আমাদের যাওয়া যাক। এখন আমরা বরজের দিকে যাচ্ছি। বিশ্বাস করতে পারবে না, এত কাদা বৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের গ্রামের রাস্তা, দেখতেই পাচ্ছ কতটা পাক হয়েছে, রাস্তায় চলাই যাচ্ছে না। একটু বেসাবধান হলেই কিন্তু পড়ে যেতে হবে, এরম অবস্থা। যদি এরমভাবে চড়া রোদ হয় তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তো এখন আমি কিন্তু বরজের মধ্যে চলে এসেছি। অনেক কাজ রয়েছে, এই যে আমাদের বরজ। আর
আমরা যেহেতু কৃষিজীবী মানুষ, আমাদের সব প্রতিদিনই পরিশ্রম করতে হয়। আমি সবসময় আসি না, মাঝে মাঝে আসি, কিন্তু যখনই আসি ভীষণই কষ্ট হয়, কিন্তু তার অনুযায়ী কিন্তু আমরা ফল পাই না। আমাদের শুধু পরিশ্রমই করতে হয়। কৃষক তো, সারা জীবন শুধু ফলের দিকেই তাকিয়ে থাকতে হয়। তো চলো, বরুচে কিন্তু এই যে বরুচের রাস্তাগুলো আছে, লাইনগুলো, এগুলোতে পেপার দেওয়া আছে, তার নিচে নেট দেওয়া আছে, কিন্তু আমরা শুধু পেপারটাই তুলে নেব। পেপার তোলার পরে কিন্তু নেটটা তুলব না, ওর উপরেই জল দেব, তারপরে বিকেলে সার দেওয়া হবে। তো চলো এক এক করে আমি পেপারগুলো সরিয়ে নিই। আর দেখতে পাচ্ছ কতটা কাদা, কাদা এর উপরেই কিন্তু আবার জল দিতে হবে, কাদা থাক আর যা থাক। পেপারগুলো আমি সরিয়ে নেব, কারণ পেপার যদি না দেওয়া থাকে, এই যে পান গাছের গোড়ায় যে খাবার দেওয়া রয়েছে, ওইগুলো কিন্তু সব ধুয়ে যাবে, পান গাছ ভালো থাকবে না। তাই দেখতে পাচ্ছ এটা আমাদের বরুচ। এখানে আমার শ্বশুর মশাই প্রতিদিন হাড় ভাঙা খাটুনি করে। শুধু আমার শ্বশুরমশাই একা না, আমাদের এখানে প্রায় গ্রাম মানে সবারই কৃষি কাজ করেই খেতে হয়, প্রত্যেককেই হাড় ভাঙা খাটুনি করতে হয়, কিন্তু ফলের আশা আমাদের মানে করতে নেই বলতে গেলে, পাওয়াই যায় না। যারা কৃষি কাজ করে তারাই জানে যে কতটা কষ্ট করতে হয় রোজ। এই কাদার মধ্যে দুবেলা আসতে হয় বরুচে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, অনেকটাই কাদা। তো চলো এক এক করে পেপারগুলো আমি সরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার কিন্তু বরুচের একদিক আমার কিন্তু পেপার সরানো কমপ্লিট হয়ে গেছে, আর একদিক বাকি আছে। দেখতে পাচ্ছ একদিক কিন্তু পুরো আমি পেপার সমস্ত সরিয়ে নিয়েছি, নেই। তো চলো আর একটা দিকও করে নিই, বন্ধ হোক।
তো বন্ধুরা ওইদিকে দেখো মোটর চালানো হয়ে গেছে, জল দেওয়া হচ্ছে। বুড়োজি কিন্তু আমি, আমার বোন ক্যামেরা করে দিচ্ছে, আর আমার বর এসছে, দুজনেই মিলে কাজ করছে। আজকে বাবা আসেনি, বাবা একটু ধান খেতে গেছে, তাই আমার দুজনই এসছি। আর ওই জল দিচ্ছে, আমি কিন্তু পাইপটা ধরে দিচ্ছি, কারণ যদি না ধরে দিই তাহলে কিন্তু একা জল দেওয়া সম্ভব না, বিশেষ করে কাদাও আছে। তো চলো পুরো জল দেওয়ার কাজটা শেষ করে নিই। এমনভাবে জল দিতে হবে যাতে বরুচের পানের গাছের গোড়ায় যে মাটি দেওয়া আছে ওইগুলো যেন না ধুয়ে যায়, তাই। আর এমনিতেও ধোবে না, কারণ নেট দেওয়া আছে। এই কাজ করতে করতেই কিন্তু পুরো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দুটো বরুচেই সেম কাজ করতে হবে। আর আমি কিন্তু ঠিকভাবে পাইপ ধরতে পারি না, কারণ আমি এগুলো আগে কোনো দিন করিনি, এখানেই এসেই প্রথম হাতে করি বলতে পারো, তাই আমার একটু অসুবিধা হয়। আমাকে মাঝে মাঝে বকাও দেয়, কারণ আমি পারি না ওদের মতো গুছিয়ে করতে। আর এমনিতেই আমি ছোটোখাটো মানুষ, তো পুরো এই কাদার মধ্যেই যেন পুরো পোতা হয়ে গেছে। তো বন্ধুরা প্রায় বরুচের সব কাজ শেষ, তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো তার আগে এই মোটর জল যে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছ পাইপটা ফেটে গেছে, জল বেরোচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন বুঝতে পারবে যে রাস্তায় কত পরিমাণ কাদা। তো চলো বাড়ি যাই আমরা। আর এখন কিন্তু একটু চড়া রোদ বেরিয়েছে, মেঘও কিন্তু কেটে গেছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা পরিষ্কার। তো প্রায় সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, আমার দুজনই বাকি, কারণ আমার দুজন একটু বরুচে গিয়েছিলাম কাজ করতেই, তোমরা দেখলে। সত্যি বলছি বন্ধুরা, এত খাটাখাটনির পরে কিন্তু আর খেতেই মন চায় না, মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু কী করবো, না খেলেও তো চলে না, তাই একজনেরটা বাড়া হয়ে গেছে, আরেকজনেরটা বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা পুরো ব্লগটি কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে।